কয়েকবার জেলে গিয়েছি, 14টা মামলার মোকাবেলা করেছি, গুলি খেয়েছি, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত জুলুম নির্যাতন যতই বাধা আসুক না কেন, ইসলামী আন্দোলন থেকে যেন আমি এক চুল পরিমাণ দূরে সরে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মুনিব আপনাকে আমাকে দয়া করে এই এলাকার অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে আপনাকে আমাকে এই জান্নাতি সামিয়ানার নিচে কবুল করেছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে একটু বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? করতে হবে কার? আমরা সদা সর্বদাই আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা হিসাবে তৈরি করেছেন। আমরা না চাইতেই মুনিব আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তো প্রশংসা সেই মুনিবের করবেন না তো কার করবেন? প্রশংসার একমাত্র অধিকারী সেই মুনিব, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? সৃষ্টির সেরা হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা, যে মুনিব আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সৃষ্টির সেরা হিসাবে, সেই মুনিবের আপনাকে আমাকে প্রেরণ করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই জায়গায় বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি, উদ্দেশ্য একটাই, সেটি হলো আমার গোলামি করা, আমার দাসত্ব করা। এই উদ্দেশ্যে মানুষ এবং জিনকে প্রেরণ করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। সম্মানিত ভাইরা, যে মুনিব আপনাকে আমাকে তার গোলামি করা, তার দাসত্ব করার জন্য পয়দা করেছেন, এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা যখন সেই মুনিবের আদর্শ থেকে, সেই মুনিবের গোলামি করা থেকে, সেই মুনিবের দাসত্ব করা থেকে নিজেকে গাফেল করে শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের পদঙ্ক অনুসরণ করে যখন আমরা আমাদের জীবন পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় আপনাকে আমাকে সতর্ক করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই অংশে বলেন, বান্দা, যেই দয়াময় রব তোমাকে সুন্দর সুঠাম দেহ দিয়ে যেরকম ভাবে আকৃতি দেওয়া দরকার সেই রকম ভাবে তোমাকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করলেন, তার উদ্দেশ্য হলো তার গোলামি করা, দাসত্ব করা। কিন্তু সেই দয়াময় রবের দাসত্ব করা থেকে কিসে তোমাকে গাফেল করে দিল? আল্লাহ এখানে আপনাকে আমাকে সতর্ক করতেছেন। দয়াময় রব আপনাকে আমাকে যা দিয়েছেন, এই সুন্দর চেহারা, একবার কি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেছেন যে আল্লাহ আমাকে কত কি নিয়ামত দিয়েছেন?
এই যে মুসলমান, খাবার খেলাম একটু আগে, এই খাবারগুলো আপনি আমি যখন খাই, খাওয়ার সময়ে হাত দিয়ে তুলে খাচ্ছি। একবার চিন্তা করে দেখুন, এই নখগুলো যদি এইরকম করা না যেত, এই নখগুলো যদি এইরকম হতো, খাবার এইরকম করে তুলতাম, কিন্তু খাবারগুলো মুখে আসতো না। অনেকগুলো খাবার হাত থেকে পড়ে গিয়ে অল্প কয়েকটি খাবার মুখে আসতো, বাকি খাবারগুলো পড়ে যেত। কিন্তু দয়াময় রব এত সুন্দর করে, এত আকৃতি দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন, কত সুন্দর করে খাবারগুলো মেখে আমরা মুখে দিচ্ছি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, মুখে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপর অংশে নাক নামক একটা যন্ত্র সেট করে দিয়েছেন। এই নাকের কাজ হলো এই খাবারটা আপনার আমার শরীরের জন্য মঙ্গলজনক কিনা, খাওয়া যাবে কিনা। নাক সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিচ্ছে এই খাবারটা দুর্গন্ধযুক্ত, এটা খাওয়া যাবে না, এইটা খাইলে তোমার অসুবিধা হবে। নাক বলার সঙ্গে সঙ্গে আমি তখন কি করলাম, না না না, এই খাবার খাওয়া যাবে না, এটা দুর্গন্ধ, এই বলে খাবারটাকে পরিত্যাগ করতেছি। আবার নাকের কাছে যখন একটা সুস্বাদু খাবার, ভালো খাবার চলে গেল, নাকের ভিতর সুগন্ধিটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে নাক আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে এই খাবারটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার জন্য, এটা খেয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে আমরা খেয়ে ফেলতেছি, আত্মতৃপ্ত করতেছি। ও মুসলমান, একবার চিন্তা করে দেখুন, আপনার আবার এই নাকটা যদি মুখের উপরে না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি পিঠের পিছনে সেট করে দিত, খাবার থালা থেকে খাবার নিয়ে পিছনের দিকে বলতে হতো নাককে, নাক তুমি একটু টেস্ট করে দেখো এটা খাওয়া যাবে কিনা। নাকের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এদিকে ঘুরে এনে মুখে দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পদ্ধতি না করে নাকের সঙ্গে মুখকে এমন সুন্দর করে সেটিং করে দিয়েছে, সঙ্গে সঙ্গে নাক রিপোর্ট দিয়ে দিচ্ছে এটা খাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে দয়াময় রব আপনাকে আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, সেই দয়াময় রব তার উদ্দেশ্য হলো তার গোলামি করা, দাসত্ব করা। কিন্তু আমরা যখন তার গোলামি এবং দাসত্ব থেকে নিজেকে শয়তানের পদঙ্ক অনুসারী বানিয়ে ফেলি, তখন আল্লাহ আপনাকে আমাকে সতর্ক করেন। মুসলমান, এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহর কাছে পানা চাইব। আল্লাহ, আমরা যেন সব সময় তোমার প্রকৃত দাস এবং গোলাম হতে পারি। বলুন আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রকৃত দাস হওয়ার, প্রকৃত গোলাম হওয়ার জন্য কবুল করুক। সকল বলুন আমিন। রাসূলের প্রতি দরুদ আর সালাম, মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, আর আমার রাসূলকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ? রহমত স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রহমতের নবী, এমন একজন দয়ার নবী, যার বর্ণনা যদি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি, এই জ্ঞানে যদি রাসূলের রহমত, তিনি যে রহমতুল লিল আলামিন, এই সম্পর্কে যদি আলোচনা করি, সারা রাত শেষ হবে না আমার ক্ষুদ্র জ্ঞানে। আর ইসলামের যারা পণ্ডিত আছে তারা তো এই বিষয়ে আরো অনেক জ্ঞান রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি তার জীবনে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি বিষয়ে আমাদের জন্য রহমত রেখে গিয়েছেন, শিক্ষা রেখে গিয়েছেন। আমরা যদি আমাদের জীবনে সেই বিষয়গুলো অনুধাবন করে আমাদের জীবন পরিচালনা করতাম, তাহলে আমাদের জীবনটা আলোকময় হয়ে যেত, শান্তিতে ভরপুর হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ছিলেন একজন নেতা, তেমনই ছিলেন একজন আদর্শ স্বামী, তেমনই ছিলেন একজন আদর্শ পিতা, তেমনই ছিলেন একজন যুদ্ধের সেনাপতি,
প্রত্যেকটা সেক্টরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন শিক্ষা আর শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন, আমাদের দুনিয়ার যে সকল নেতা আছে এই সকল নেতা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতা। দেখুন নেতার আদর্শ কি, দেখুন নেতার বৈশিষ্ট্য কি, দেখুন নেতার চরিত্র কি। একটুখানি দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে আগাতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম দর্শ দিচ্ছেন, আলোচনা করতেছেন, সাহাবীরা বসে মনোযোগ দিয়ে শুনতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যে সকল সাহাবীরা উপস্থিত আছেন তারা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে বসে আছেন। আল্লাহ রাসূল বয়ান করতেছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী আগমন করেছেন ওই মজলিসে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন যে বিছানার উপরে সাহাবীরা বসে আছেন ওই বিছানার উপরে আর অবশিষ্ট জায়গা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালখানা ওই সাহাবীর দিকে ছুঁড়ে দিলেন এবং ওই সাহাবীকে বললেন, ইয়া জারির ইজলিস, হে জারির ওই রুমালের উপরে বসো, ওই চাদরের উপরে বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দেওয়া চাদরখানা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, মুখ দিয়ে চুমু খালেন এবং তার মুখ থেকে উচ্চারণ করলেন, আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আলোকিত হয়ে গেছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ, সবেমাত্র ঈমান গ্রহণ করেছি, আর আমাকে বসার জন্য বিশ্ব নবী, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, নবীদের শ্রেষ্ঠ নবী, তিনি তার নিজের রুমাল দিয়েছে বিছিয়ে বসার জন্য। এটা কেমন ধরনের নবী, কেমন নেতা, কেমন আদর্শ তার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ রাসূলের ওই সাহাবীর মুখ থেকে বের হয়ে গেছেন, আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আমার প্রতি আপনি যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ কোটি গুণে আপনাকে সম্মানিত করুক। বলুন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী। কেমন আদর্শ স্বামী ছিলেন রাসূল দেখুন লক্ষ্য করে। একসঙ্গে আল্লাহ রাসূলের অনেকগুলো স্ত্রী ঘর সংসার করতেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ভিতরে ইনসাফ কায়েম করেছিলেন। তিনি কখনো বেইনসাফি কাজ করতেন না। তিনি ছিলেন আবুল কাসেম, সর্বোত্তম বন্টনকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করতেন। প্রত্যেক স্ত্রীর গৃহে তিনি একদিন করে রাত্রি যাপন করতেন। একদিন আল্লাহ রাসূল দিনের কাজ শেষ করার পর, সালাতুল ইশার নামাজ আদায় করার পর, মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তার থাকার কথা। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়ে সালাম দিয়েছেন, ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন। ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আজকে আমার গৃহে আপনার থাকার কথা। হে রাসূল, আমি মাইমুনা আজকে অসুস্থ। তোমরা আগে ঠিক করে নাও, আগে ঠিক করে নাও, তারপর আমি কথা বলি। বারবার তুমি না দিচ্ছ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি অসুস্থ, আপনার সেবা শুশ্রূষা করতে পারবো না, আমার শরীরটা বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকের রাতটা আমি আমার ছোট বোন আয়েশা সিদ্দিকাকে, বিশ্ব নবী আখির জামানার নবীকে আয়েশা সিদ্দিকার জন্য বরাদ্দ করে দিলাম। তাদের ভিতরে কি মিল ছিল, মহব্বত ছিল। তিনি অসুস্থ, রাসূলের সেবা করতে পারবেন না, এই জন্য তিনি বললেন আজকে আল্লাহ রাসূলকে আয়েশা সিদ্দিকার জন্য উপহার দিলাম। তিনি তরুণ সুন্দরী সরসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ওই সুন্দরী সরসীকে উপহার দিলাম। আল্লাহ রাসূল তার গৃহে আজকে রাত্রি যাপন করেন। আল্লাহ রাসূল এবার আয়েশা সিদ্দিকার হুজরার কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় ভুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার গৃহে আপনার থাকার নয়, আজকে আমার বোন উম্মাহাতুল মুমিনিন মাইমুনার গৃহে আপনার থাকার কথা। আমার গৃহে মনে হয় ভুল করে আসছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি মাইমুনার গৃহে গিয়েছিলাম, মাইমুনা আজকে অসুস্থ। মাইমুনা বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গিয়ে আজকে বিশ্ব নবী আখির জামানার নবী রাত্রি যাপন করবেন, এই জন্যই আমি তোমার কাছে এসেছি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে আল্লাহ রাসূলকে ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। ভিতরে নেওয়ার পর উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূলের যে সকল সেবা করা দরকার সেবা শুশ্রূষা করার পর বিছানায় গেলেন ঘুমানোর জন্য। আল্লাহ রাসূল শুয়েছেন, পাশেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়েছেন। কিছুক্ষণ পর উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে জায়নামাজে দাঁড়িয়েছেন। জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন আয়েশা তার বিছানায় নেই। আয়েশা জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। 2 রাকাত সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, কি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতুল ইশার নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে বলছিলাম, রব্বে কারীম, ও আরশের মালিক, ও আসমান জমিনের মালিক, ও বিশ্ব জাহানের মালিক, আমি আয়েশা, আমার মনের ভিতরে বড় আজকে আনন্দ জাগ্রত হয়েছে, ভালোবাসা প্রেমের উদ্বেগ হয়েছে। কিন্তু আজকে আখির জামানার নবী, শেষ জামানার নবী আজকে থাকার কথা রয়েছে মাইমুনার গৃহে। ও আরশের মালিক, তুমি যদি আখির জামানার নবী আমার স্বামীকে যদি আজকে আমার গৃহে এনে দাও, আমার গৃহে যদি রাত্রি যাপন করে, ওগো আরশের মালিক, আমি আয়েশা খুশি হয়ে 70 রাকাত নফল নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার দোয়া কবুল করেছেন, মাইমুনাকে অসুস্থ করে দিয়েছেন, আর আয়েশার গৃহে আল্লাহ রাসূলকে উপস্থিত করেছেন। এখন তাহলে আল্লাহর কাছে ওয়াদা করেছে আয়েশা কয় রাকাত নামাজ পড়বে? 70 রাকাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে 70 রাকাত নামাজের ওয়াদা করেছি তার মধ্যে কেবল 2 রাকাত আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাকি সালাতটুকু আদায় করে আপনার কাছে বিছানায় আসব। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সময় আমি চাই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত্রি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত হলো বৃহস্পতিবারের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবারের রাত। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রি যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো বান্দা ইমানদার ব্যক্তি সালাতুল ইশার নামাজ আদায় করার পর ঘুমানোর আগে উত্তম রূপে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যদি 2 রাকাত সালাত আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ৭০ রাকাত নফল নামাজের সওয়াব দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা, আসো আসো আসো, তোমার আল্লাহর কাছে যে ওয়াদা ছিল ৭০ রাকাতের ২ রাকাত আদায় করার মাধ্যমে ৭০ রাকাত হয়ে গেছে, এখন বিছানায় আসো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ স্বামী ছিলেন। সম্মানিত উপস্থিতি, একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে বাহিরে পায়চারা করতেছিলেন, হাঁটাহাঁটি করতেছিলেন। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আসমানের দিকে তাকিয়ে দেখো। আয়েশা তাকিয়ে দেখলেন। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা আসমানের দিকে তাকিয়ে দেখেছো ভালো কথা, কিন্তু এখন তোমার কাছে জিজ্ঞাসা, বলো তো আসমানে কয়টা তারকা আছে? উম্মাহাতুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের তারকা কোনোদিন গুণে শেষ করা যাবে না, অসংখ্য তারকা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই আসমানের তারকা যেরকম গুণে শেষ করা যায় না, অসংখ্য তারকা, যেদিকে তাকাই সেদিকে শুধু তারকা আর তারকা, আসমানের তারকা গুণে শেষ করা যাবে না। অনুরূপ ভাবে আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি, আমলদার ব্যক্তি আছে, তার আমল এত বেশি আমল তিনি করেছেন, তার আমলও গুণে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মনে কৌতূহল হলো, আল্লাহ রাসূলকে একটু জিজ্ঞাসা করে দেখি যে এই সৌভাগ্যবান ব্যক্তিকে। আর আয়েশার ধারণা ছিল আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলে সম্ভবত আল্লাহ রাসূল আমার বাবার কথাই বলবে, আবু বকরের কথাই বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ রাসূল, এই আমলদার ব্যক্তিটাকে একটু জানতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার উম্মতের ভিতরে এরকম আমলদার ব্যক্তি হলো আমার উমরের আমল এত বেশি যে আমল গুণে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। উমরের কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা একটু মলিন হয়ে গেল। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের আরেকজন স্ত্রীর বাবা। তা আমাদের গ্রাম্য ভাষায় আমরা কি বলি, সতীন, সতীনের বাবার কথা বলেছে, তার চেহারা একটু মলিন, মনে একটু খারাপ, যে আমার বাবার কথা না বলে আল্লাহ রাসূল বললেন আমার সতীনের বাবার কথা। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে কথাটি বলেছেন সেটি হলো, আনা খাতামুন নবী, আমি হলো শেষ নবী। আনা খাতামুন নবী লা নবী আবাদ, আমার পর আর কোন নবী আসবে না। লা কানা উমর, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী হিসাবে প্রেরণ করেন সেটাই হলো আমার উমর। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না। তবে আল্লাহ যদি কাউকে নবী হিসাবে প্রেরণ করত, সেই নবী হওয়ার যোগ্যতা ছিল আমার উমরের। সেই উমরের কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশার চেহারার ভিতরে মলিনতা প্রকাশ পেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে আয়েশা মনক্ষুণ্ণ হয়েছে, মন খারাপ করেছেন। সঙ্গে সঙ্গে দিনের নবী, আখিরি জামানার নবী বললেন, আয়েশা আমার কথা শেষ হয়নি, আরো কথা আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ বলুন কি কথা আছে? বলছেন, আয়েশা আমার উম্মতের সমস্ত ঈমানওয়ালা ব্যক্তি, আমলদার ব্যক্তিদের সমস্ত আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলনামা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলনামার পাল্লায় ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে
আয়েশা সিদ্দিকা এবার হেসে গেছে। দেখেন কেমন আদর্শ স্বামী ছিলেন রাসূল। আগের যে কথা বললেন সে কথা থেকে তার মনের ভিতরে মলিনতা এসে গেছে, পরের কথাটা বলে তাকে আবার খুশি করলেন। আর আমরা আমাদের স্ত্রীদেরকে সবসময় কি করি? বিভিন্ন প্রকার টর্চারিং করি, মানসিক চাপ দিয়ে তাদের মনে আঘাত দেওয়ার চেষ্টা করি, অনেক সময় হাত তুলে স্ত্রীদেরকে প্রহার করার চেষ্টা করি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ স্বামী। সেই রাসূলের প্রতি দরুদ আর সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সুদীর্ঘ 15টি বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তভাবে সুন্দর পরিবেশে কোরআনের তাফসীর মাহফিল যেখানে সেখানে করার সুযোগ করে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে যতগুলো সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের চেষ্টা প্রয়োগ করেছেন, কিন্তু বিগত সরকারের ন্যূনতম কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ দ্রোহীদের, ইসলাম বিদ্বেষীদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ যুগে যুগে যেই কাজটা করেছেন সেই সুন্নত তরিকা মোতাবেক এইবারও সেই কাজটাই করেছেন। আল্লাহর সুন্নত তরিকা কি আপনাদেরকে একটু বললেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় দুশমন ছিলেন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে দুশমন ছিলেন, আল্লাহ দ্রোহী ছিলেন, যিনি নিজেকে আল্লাহ হিসাবে দাবি করেছিলেন, তার নাম কি? নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে মারার জন্য যেই জিনিসটা ব্যবহার করেছিলেন সেই জিনিসটার নাম কি? খুব বড় প্রাণী, খুব বড় প্রাণী, তাহলে মশা। মশার মতো একটা ক্ষুদ্র প্রাণী, সেই মশাদের ভিতরেও ন্যাংরা মশা, পা ছিল না, এই ন্যাংরা মশা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের জালিমকে শেষ করে দিয়েছেন। অনুরূপ ভাবে ফেরাউন সেই সময়ে বড় স্বৈরাচারী হয়ে গিয়েছিল। সেই জামানার যত সন্তান জন্মগ্রহণ করত, মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, যেন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে, এই জন্য যত সন্তান জন্মগ্রহণ করত সমস্ত সন্তানকে হত্যা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং এই ফেরাউনকে শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানি তৈরি করে রাখলেন। নীল নদের পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে সেই সময়ের বড় গাদ্দার ফেরাউনকে শেষ করে দিলেন। বলুন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এসেছিল, কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে হেফাজত করেছিলেন। ক্ষুদ্র একটি প্রাণী, আবাবিল নামক একটি প্রাণী, তিনি ওই আবাবিল পাখির ঠোঁটে এবং মুখে এবং পায়ে ছোট্ট ছোট্ট দানাদার পাথর ছিল। তাফসিরের ভিতরে এসেছে, সমস্ত তাফসিরে একই কথা এসেছে, যে ওই তাফসিরে জালালাইনের ভিতরে আমরা পড়েছি যে ওই আপনার পাখির পায়ের ভিতরে এবং মুখের ভিতরে যে পাথরটি ছিল, ওই পাথরের ওজনটা হলো ছোলা বুটের চাইতে একটু ছোট, মসুর ডালের চেয়ে একটু বড়, এই পরিমাণ। তাহলে এই পরিমাণ জিনিস উপর থেকে এই আবাবিল পাখিরা ফেলে দিল, আর ওই সময় আব্রাহা বাহিনীর মাথার ভিতরে ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছিল, আর ওই মানুষগুলো সেখানেই ধ্বংস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাহিনী, হস্তি বাহিনীদেরকে ধ্বংস করার জন্য সেই সময় ক্ষুদ্র একটি প্রাণীকে ব্যবহার করেছিলেন। সেই প্রাণীর নাম হলো আবাবিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচাইতে বড় গাদ্দার ছিলেন, তার নাম কি? আবু জাহেল। আবু জাহেল চিনেন না আপনারা? আবু জাহেল। এই আবু জাহেলকে হত্যা করার জন্য বড় কোনো সেনাপতির প্রয়োজন হয়নি। ছোট্ট দুইজন নাবালক
মাজ এবং মুআব্বাদ দুই ভাই, এই ছোট্ট দুইজন নাবালকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বড় গাদ্দার, সেই সময়ের বড় দুশমন আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলুন সুবহানাল্লাহ, বলুন লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে যুগে যুগে যত গাদ্দার এসেছে, গাদ্দারকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ব্যবহার করেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু ব্যবহার করেছেন। সর্বশেষ আমাদের উপরে একটা জগদ্দল পাথর স্বৈরাচার নামক সরকার, এই হাসিনা সরকার আমাদের উপরে এমনভাবে চেপে বসেছিল, তাদেরকে হটানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে। সব ধরনের রাজনৈতিক দলগুলো কিন্তু কিছুই করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট কচি কাঁচা যারা ইউনিভার্সিটিতে পড়ে এবং স্কুল মাদ্রাসাতে পড়ে, এই সকল বাচ্চাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার সবচাইতে বড় গাদ্দার স্বৈরাচার সরকারকে এই বাংলা জমিন থেকে বিতাড়িত করেছেন। বলুন ঠিক কিনা? যুগে যুগে যত গাদ্দার এসেছে, সেই গাদ্দারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে। আমরা তাদেরকে বহু সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। তারা এতটাই জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তারা ভেবেছিল ইসলামী আন্দোলনের প্রথম সারির কিছু নেতৃবৃন্দকে যদি ফাঁসি দেওয়া হয়, এই বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলন কি হবে? নিভিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফিররা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় ইসলামকে কি করবে? উজ্জীবিত করবে। ঠিক তাই হয়েছে। সম্মানিত ভাইরা, তারা চেয়েছিল ইসলামী আন্দোলনের কয়েকজন দায়িত্বশীলকে ফাঁসি দিয়ে এই বাংলার জমিন থেকে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু না না না, ইসলামী আন্দোলনের এই দায়িত্বশীলরা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। তাদেরকে ফাঁসি দিয়ে, তাদেরকে জেলে নিয়ে, তাদেরকে মামলা দিয়ে হামলা করে তাদেরকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরানো যাবে না। যেমনটি পারা যায়নি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গোটা দিন উত্তপ্ত মরুভূমিতে তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, মরুভূমির উপরে তাকে ছেঁচড়িয়ে নিয়ে বেড়াইছে। গোটা দিন এই মরুভূমির বালুতে নিয়ে বেড়ানোর কারণে তার শরীর ক্লান্ত শ্রান্ত। সর্বশেষ বেলাতে এসে তারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত বালুর উপরে স্থিত করে শুয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পাথর চাপা দিলেন। পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, বেলাল, ও বেলাল, তুমি যদি আমাদের এতিম ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সেই ধর্ম থেকে, সেই দিন থেকে তুমি দূরে সরে আসো, আমাদের কাছে আবার ফিরে আসো, ও বেলাল তোমাকে সুস্থ করব, তোমাকে ছেড়ে দিব। আর যদি তুমি আমাদের কথা না শোনো, তাহলে তুমি এখানে শেষ হয়ে যাবে, তোমাকে আমরা শেষ করে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের এই নির্যাতন সব কিছুকে অপেক্ষা করে, তার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে তিনি সেই সময় তার শাহাদত আঙ্গুলকে উপর দিকে উত্তোলন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে উচ্চারণ করলেন, আহাদ আহাদ আহাদ। ও মুসলমান, তাহলে জুলুম নির্যাতন করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলাম থেকে বিরত রাখা সম্ভব নয়। অনুরূপ ভাবে এই বিগত স্বৈরাচার সরকার চেয়েছিল ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশ থেকে ইসলামটাকে নিভিয়ে দিবে, দূরে সরে দিবে। কিন্তু ইসলামী আন্দোলনের একজন সৈনিক
বীর মুজাহিদ, তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, সময় আছে আর আধা ঘন্টা বা 1 ঘন্টা। পরিবারের সদস্যরা এসেছে সাক্ষাৎ করার জন্য। ইসলামী আন্দোলনের দায়ী তাদের সঙ্গে স্বভাব সুলভ সুন্দরভাবে কথোপকথন করলেন। কথোপকথন শেষে তার সন্তানের কাছে পরামর্শ চাচ্ছেন যে বাবা, একটু পরে আমার ফাঁসি হবে, তো তোমার কাছে পরামর্শ চাই, আমি ফাঁসির মঞ্চে কোন পায়জামাটা পরে যাব? সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলনের একজন দায়ী 1 ঘন্টা বা আধা ঘন্টা পর ফাঁসি হবে, তিনি তার সন্তানের কাছে জিজ্ঞাসা করতেছেন যে কোন পায়জামাটা পরে ফাঁসির মঞ্চে যাব। সেই আন্দোলনের কর্মীকে ফাঁসি দিয়ে নির্যাতন করে জুলুম করে এই বাংলার জমিন থেকে ইসলামকে তারা উৎখাত করে দিতে চায়। তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লামা বলেছিল যে তোমরা গাছের ডগায় আগায় আগায় তোমরা মানে বেশি তামসা করো না, গোড়ায় 14,000 তাওহীদি মানে জনতা রয়েছে, যদি গোড়া ধরে একটু ঝাঁকুনি দেয় তাহলে তোমরা মামুবাড়ি দিল্লিতে যায় পড়বে। আল্লাহ ঠিক ওইটাই করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই এই গাদ্দারদেরকে সতর্ক করে দিতে চাই যে ইসলামের বিরুদ্ধে আর যেন কোনো গাদ্দার না লাগে। যে ইসলামের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তাকেই ধ্বংস করেছে। এখন আমি সতর্ক করে দিতে চাই, এখনো যারা বিভিন্ন চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাসী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে লেগে আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে সম্মানিত ভাইরা, আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। এইরকম গাদ্দারের পথ অবলম্বন করবেন না। গাদ্দারের পথ অবলম্বন করলে আপনাদের পরিণতি একই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ এখানে বলেন রবের পক্ষ থেকে ফয়সালা হলো 1 নম্বর কর্মসূচি সেটি হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত, গোলামি বা দাসত্ব করা যাবে না। দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ ছাড়া যেহেতু অন্য কারো দাসত্ব করা যাবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভক্ষণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে আমাদেরকে বারবার একটি কথা স্মরণ করে দিয়ে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ অগণিত নিয়ামত আমাদেরকে দিয়ে ভরপুর করে রেখেছে। সেই দয়াময় রব, তার উদ্দেশ্য হলো আমরা যেন তার দাসত্ব এবং গোলামি করি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতেও বলেছেন যে তোমাদের প্রথম নম্বর কর্মসূচি হলো তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা দাসত্ব করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব বা তার গোলামি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। দ্বিতীয় নম্বর কর্মসূচি তোমাদের জন্য সেটি হলো পিতামাতাদের সঙ্গে ইহসান করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কেমন আচরণ করো? যেমনটি করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কেমন আচরণ করেছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা
ওরাইনা নামক জায়গায় গোস্ত বিতরণ করতেছিলেন। একজন সাহাবীর দাওয়াতে তিনি গিয়েছেন, সেখানে প্রধান অতিথি হিসাবে গোস্ত বিতরণ করছেন। এমতো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা আসলেন। আল্লাহ রাসূল আখিরি জামানার নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে নিজের চাদরটা বিছিয়ে দিলেন। বৃদ্ধা ওই চাদরের উপরে বসলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কথোপকথন করলেন। বৃদ্ধা উঠে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দেওয়ার পর সাহাবীদের ভিতরে কৌতূহল হলো যে কে এই সৌভাগ্যবান নারী। আল্লাহ রাসূলের চাদরে বসলেন, কথা বলে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সৌভাগ্যবান নারীটা কে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, একটু আগেই যিনি আমার সঙ্গে কথোপকথন করে চলে গেলেন তিনি অন্য কেউ নয়, তিনি আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল দুধমাতার সঙ্গে কত সুন্দর আচরণ করেছেন, সুন্দর আচরণ করেছেন। এইটা শিক্ষা দিয়েছেন যে মায়ের সঙ্গে এরকম আচরণ, সুন্দর আদব, সুন্দর ইহসান, সুন্দর ব্যবহার আমাদেরকে করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, এই ব্যাপারে আপনার ফয়সালা চাই, মতামত চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার বাসায় কে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় আমার বৃদ্ধ মা আছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার যুদ্ধের যাওয়ার প্রয়োজন নেই, তুমি বাসায় গিয়ে মার সেবা করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল এরকম ভাবে মায়ের সেবা, পিতার সঙ্গে সম্মানজনক আচরণের ব্যাপারে আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও সেই নির্দেশনা দিচ্ছেন যে অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সঙ্গে কি করো? উত্তম আচরণ করো। যদি কেউ পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, উত্তম আচরণ করতে না পারে, তার জন্য উত্তম শাস্তির ব্যবস্থা। কেমন শাস্তির ব্যবস্থা আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বললেন, তার নাসিকা ধুলামলিন হোক, তার নাসিকা ধুলামলিন হোক, তার নাসিকা ধুলামলিন হোক। তিনবার কথাটা বললেন। গুরুত্বপূর্ণ কথা যখন হয় আল্লাহ রাসূল সেই কথাটা তিনবার বলেন। আল্লাহ রাসূল তিনবার বললেন, সে অপদস্থ হোক, সে অপদস্থ হোক, সে অপদস্থ হোক। যে ব্যক্তি তার পিতা এবং মাতা উভয়কে অথবা তাদের একজনকে জীবিত পেয়ে তার সেবা করে, আদর যত্ন করে জান্নাতটা ফয়সালা করে নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদের যাদের পিতামাতা জীবিত আছে, আমাদের 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 পিতামাতাদেরকে আমাদের কি করতে হবে? পিতামাতাদের সঙ্গে উত্তম আচরণ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে একটু আগেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করছিলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন মহিলা কিছু তেল নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার হাত থেকে তেলটা পড়ে গেল, মাটি সঙ্গে সঙ্গে তেলটা গ্রাস করে নিল। উমরের দরবারে ওই মহিলা এসে বিচার দিলেন, আমিরুল মুমিনিন, আমার তেলটা হাত থেকে পড়ে গেছেন, মাটি সেটা গ্রাস করেছেন, আমি আপনার কাছে বিচার চাই, মাটি কেন আমার তেলটা গ্রাস করে নিল, মাটির কাছ থেকে এই বিচার চাই, আপনি আমাকে বিচার করে দেন। সম্মানিত উপস্থিতি, এখন বিষয়টা হলো কি, মাটিতে তেল পড়েছে, এই তেলটা মাটি গ্রহণ করেছে। এখন এই মহিলার দাবি হলো, আমি অন্য কিছু চাই না, অন্য কোনো উপরোপণের মাধ্যমে মীমাংসা চাই না, আমি চাই আমার তেল। সম্মানিত ভাইরা, এই তেলটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই মহিলাকে ওই মাটি থেকেই দিয়ে দিলেন। মহিলা তেল নিয়ে চলে গেল। কি পদ্ধতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে মাটি থেকে তেলটা দিলেন, এটা জানার দরকার আছে কি নাই? সম্মানিত উপস্থিতি,
আমি সেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটু সামনের দিকে অগ্রসর হতে চাই। সেটি হলো আপনারা রাবিয়া বস্তির নাম শুনেছেন? শুনেছেন? রাবিয়া বস্তির তার একজন খাদেম ছিল, ছোট্ট একটা বাচ্চা। এই খাদেম সহ রাবিয়া বস্তি একত্রে বসবাস করেন একটা গৃহের মধ্যে। একদিন সকালবেলা তিনি ওই খাদেমকে বলতেছেন, খাদেম ছোট্ট বাচ্চাটাকে বলতেছে, তুমি আমাদের জন্য সকালবেলার যে নাস্তার ফয়সালা আছে সেই নাস্তাটা রেডি করো। তো বলছেন যে মা, আমাদের কাছে 2টা রুটি আছে, এই 2টা রুটি দিয়ে আমরা সকালবেলা নাস্তা করব, তাছাড়া অন্য কিছু নাই। তো বলছে ঠিক আছে, সব কিছু ব্যবস্থা করো, আমরা একটু পরে নাস্তা করব ওই 2টা রুটি দিয়ে। হঠাৎ করে দরজায় এসে একটা ভিক্ষুক এসে বললেন, 2 দিন থেকে উনাহারে আছি, পেটে খাবার কিছু নেই, যদি কারো দয়া হয় তাহলে আমাকে 1-2টা রুটি দিলে আমি একটু পরিতৃপ্তি সহকারে খাইতাম। এবার ওই ভিক্ষুকের ডাক শুনে রাবিয়া বসলি তার ওই খাদেমাকে বললেন যে আমাদের বাসায় কয়টা রুটি আছে? বলছে 2টা রুটি। তো বলছে 2টা রুটি ভিক্ষুককে দিয়ে দাও, আর তুমি থালা বাটি সব কিছু রেডি করো, আমরা একটু পর 20টা রুটি দিয়ে সকালের নাস্তা করব। এই কথা শুনে ওই খাদেমা ছোট্ট বাচ্চা বলতিছে, আহারে কত বড় বোকা আমার মুনিব, বাসাতে রয়েছে 2টা রুটি, এই 2টা রুটি দিয়ে আমরা সকালে নাস্তা করব, এই 2টা রুটি আবার ভিক্ষুককে দিতে বলতেছে, আর আমাকে থালা বাটি রেডি করতে বলতেছে, একটু পরে নাকি 20টা রুটি দিয়ে নাকি নাস্তা করবে, পাগলের দেশে বসবাস করে। এই কথা বলতেছে আর মনে মনে 2টা রুটি নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দিয়েছে। ভিক্ষুক 2টা রুটি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে পরিতৃপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে যে 2টা রুটি দিল আমার আহার নিবারণের জন্য, ওগো আল্লাহ তুমি তার এই দানের ভিতরে বরকত দিয়ে প্রত্যেকটা রুটির বদলতে 10-10টা রুটি দিয়ে দাও। দোয়া করলেন আল্লাহর কাছে। কিছুক্ষণ পর ওই মহল্লার একটা ছোট্ট বাচ্চা এসে তার ডালাতে কিছু রুটি এনে এই বাসার দরজায় এসে দরজা নক করতেছে। দরজা নক করার পর দরজা খুলে দিয়েছে, বলছে যে এই যে আমার আব্বা আপনাকে রুটি দিয়েছে, এই রুটিটা নিয়ে আপনি সকালবেলা নাস্তা করেন। রাবিয়া বস্তির কাছে নিয়ে আসা হলো। রাবিয়া বস্তি ওই রুটিগুলো একটা একটা করে গুনতিছে, রুটি দেখে 18টা। রাবিয়া বস্তি বললেন যে মা, তুমি ভুল করেছো, এই রুটি আমার জন্য নয়, এই রুটি অন্য কারোর জন্য, তুমি এটা নিয়ে যাও। ওই ছোট্ট বাচ্চা যে নিয়ে এসেছিল ওই আবার ওই ডালাটা মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে বাসায় যাচ্ছে। বাসায় যেয়ে বলল, মা আমি বললামই যে যাব না, তুমি জোর করে আমাকে প্রেরণ করলে, এই যে গেলাম তো গেলাম, আমাকে ফেরত দিয়েছে, এই যে দাও তোমার রুটি দাও। এর মধ্যে গৃহকর্তা এসে উপস্থিত। কি হয়েছে? তো বলছে যে ওই যে তুমি রুটি দিতে বলছিলে রাবিয়া বস্তিকে, আমি মেয়ের হাতে রুটি পাঠায় দিয়েছি, রুটি ফেরত দিয়েছে। তো বলছে কয়টা রুটি দিয়েছ? তো বলছে যে রুটি দিয়েছি 18টা। কেন 18টা দিছো কেন? তোমাকে যে 20টা রুটি দিতে বলছি। তো বলছে যে 18টা মানে 20টা দিতে বলছেন, কিন্তু আমি 20টা দেইনি, 2টা রেখে দিয়ে 18টা দিয়েছি। তো না, 18টা রুটি তুমি কেন দিলে? কারণ ওই পাগলির সঙ্গে আল্লাহর সম্পর্ক রয়েছে, ওই পাগলিকে আমি যে কয়টা দিতে বলেছি সেই কয়টাই দিতে হবে, নসেব সে গ্রহণ করবে না। এবার ওই 18টা রুটির সঙ্গে আরো 2টা রুটি মিল করে 20টা রুটি দিয়েছে। 20টা রুটি নেওয়ার পর এবার রাবিয়া বস্তি গুনে গুনে দেখে 20টা হয়েছে। 20টা রুটি নিয়ে তিনি এবার মানে সকালের নাস্তা করার জন্য বসেছেন। এইবার ওই ছোট্ট বাচ্চা আর তার মা এবার রাবিয়া বস্তিকে জিজ্ঞাসা করলেন যে আমার মেয়ে কিছুক্ষণ আগে 18টা রুটি আনলো, আপনি 18টা রুটি নিলেন না কেন? এইবার 20টা দিল, আপনি নিলেন কেন? তো বলছে যে আমি এই জন্যই নেইনি,
আমার দরজায় যে ভিক্ষুক এসেছিল সেই ভিক্ষুককে আমি 2টা রুটি দিয়েছি সকালবেলা। আর এই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করেছিল যে প্রত্যেকটা রুটির বদলে আল্লাহ যেন তাকে 10টা রুটির ব্যবস্থা করে দেয়। তা আমি 2টা দান করেছি, আল্লাহ আমাকে দিলে 2টার বিনিময়ে 20টা দিবে, কিন্তু 2টার বিনিময়ে 18টা কেন হলো? এই জন্যই আমি নেই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এই যে মসজিদ আপনারা দেখতেছেন, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিল ইমামতি করতাম। কিছুদিন আমি বাসায় ছিলাম শিব সমুদ্রে কাটনিপাড়াতে, ইমামতির জন্য আমি খুতবা দিচ্ছি জুমার দিনে। পুলিশ 2 গেটে আমাকে গ্রেফতার করার জন্য গেছে। মুসল্লিরা বললেন আমরা থাকতে আপনাকে গ্রেফতার করতে দিব না। মুসল্লিরা ওই পুলিশের সঙ্গে ঠেলাঠেলি, আমি সাইড দিয়ে বের হয়ে চলে গেলাম। আমাকে ধরতে পারলো না। পুলিশ করলো কি, থানায় আমার গাড়িটা সহ থানায় গিয়ে দিয়ে জমা দিয়ে সেখানে আমার নামে রিপোর্ট করলো যে আব্দুর রহিম হুজুর আমাদেরকে চাকু মারে পালিয়ে গেছে। আচ্ছা ভাই বলেন তো, মসজিদের কোনো ইমাম মসজিদের ভিতরে চাকু নিয়ে ইমামতি করতে যায়? তাহলে দেখেন এই পুলিশ ভাইরা, কিছু কিছু পুলিশ ভাইরা অতিরঞ্জিত কাজ করে, অতিরঞ্জিত কিছু কাজ করে। এইভাবে আমাকে একটা তহমত দেওয়া হলো, শক্ত একটা অভিযোগ দেওয়ার কারণে আমার বাসা বাড়িতে বারবার পুলিশের আক্রমণ, বিভিন্নভাবে শহরে আক্রমণ থাকতে পারে না। রাতের পর রাত, দিনের পর দিন সেলের ঢিবিতে থেকেছি, মানুষের বাড়িতে থেকেছি, বিভিন্ন কুষারের জমিতে থেকেছি, জয়পুরহাটে এবং এলাকাতে তো থাকতেই পারিনি। 2013 সালে আমার মা মারা গেলেন, মার জানাজাতে দাঁড়িয়েছি। সেই সময়ও পুলিশের এই হায়না বাহিনীরা সেখানে আমাদের হালট্টির সেই দিন তাদের গুলির আঘাতে আমাদের 5 জন ভাই সেই দিন শাহাদত বরণ করেছে। অনেক জুলুম নির্যাতন। সম্মানিত ভাইরা, সেই সাইদি পরের আন্দোলনে সাইদি সাহেব হুজুরের পরের যে রায় হলো, সেই আন্দোলনে পল্লী বিদ্যুতে মিছিল করার সময় তারা আমাকে গুলি করলো। আমার গুলি এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেল, এই দিক দিয়ে ঢুকে গুলি ওই দিক দিয়ে বের হয়ে গেল। আমি হাসপাতালে সুচিকিৎসাও নিতে পারিনি। ফেরারির মতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে ঘুরে ফিরে চিকিৎসা নিয়েছি। সর্বশেষ আমি রায়ভাঙ্গিতে থেকেছি। আপনারা এই মাত্রায়েরও, আমাদের মাত্রা ইউনিয়নের সম্মানিত আমির সাহেব সহ অসংখ্য ভাইয়েরা রায়ভাঙ্গিতে গিয়ে আমরা আত্মগোপন করেছিলাম। সেখানে আমরা রাত্রেবেলা একত্রিত হয়ে বিভিন্ন পরামর্শ করতাম যে কিভাবে তাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, এইভাবে আমরা পরামর্শ করতাম। এইভাবে আমরা জীবন পরিচালনা করেছি। কয়েকবার জেলে গিয়েছি, 14টা মামলার মোকাবেলা করেছি, গুলি খেয়েছি। ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায়নি। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত জুলুম নির্যাতন যতই বাধা আসুক না কেন, ইসলামী আন্দোলন থেকে যেন আমি এক চুল পরিমাণ দূরে সরে যাই। আপনাদের কাছে এই দোয়া হয়ে যায়। আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরবর্তী সময় আবারও দেখা হবে। 9 তারিখে, আগামী ডিসেম্বরের 9 তারিখে রঘুনাথপুর মাহফিল, সেই মাহফিলে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদেরকে হেফাজত করে। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।